কাশ্মীর সম্বন্ধে অনেক শুনেছিলাম, কিন্তু শান্ত পরিবেশ হওয়ার জন্য এবছর আমরা বেড়াতে এসেছি। অনেকবার আশা করেছিলাম আসবো, কিন্তু শান্ত যে এরকম অশান্ত হয়ে যাবে ভাবতে পারিনি। আমরা বলুন বলুন। আমরা প্রথমে গিয়েছিলাম সোনমার্গে। সেখানে প্রতি 50 মিটার 100 মিটার অন্তর করে একরকম করে সিআরপিএফ জওয়ান দাঁড়িয়েছিল। ওখানে বরফ পড়েছিল, তা সত্ত্বেও তারা দাঁড়িয়েছিল। তারপর গুলমার্গে গেলাম, সেখানেও একই অবস্থা। তারপরে আমরা এলাম 21 তারিখে রাত্রে পয়লা এলাম। কালকের 22 তারিখে আমরা বেড়াতে যাব। তো দেখছি রাস্তায় কোনো সিকিউরিটি নেই, যেমন ওই সোনমার্গ গুলমার্গে দেখেছিলাম সেরকম দেখলাম না। ঠিক। তখন আমার স্ত্রীকে বললাম যে কি ব্যাপার বলতো, ওইদিকে 50 মিটার 100 মিটার অন্তর করে আমরা সিকিউরিটি দেখছি, সিআরপিএফ জওয়ান দেখছি দাঁড়িয়ে আছে, এত ঠান্ডার মধ্যেও, প্রচন্ড ঠান্ডা ছিল, এখানে নেই কেন? তো আমার স্ত্রী বললো যে হয়তো এখানে শান্ত পরিবেশ, কোনো ভয়ের কারণ নেই, তাই। তো আমি তখন ভাবলাম যে হ্যাঁ, তো সত্যি হতে পারে। এই ভাবা যে ঠিক আছে, ভাবনাটা আরো আমার মনে শক্তি পেলাম যে ঠিক আছে, সিকিউরিটি যখন নেই নিশ্চয়ই ভালো জায়গা। তারপর ঠিক 2:30 বাজে, বুঝলেন, তখন তো মানে একটা থমথমে ভাব পরিবেশ সব জায়গায় হয়ে গেল। আমরা বুঝতে পারলাম যে কি ব্যাপার, হঠাৎ এরকম দৌড় ঝাঁপ, কি ব্যাপার। তারপরে শোনা গেল যে এরকম কেউ, যে মানুষ যেরকম বলে আর কি, যে বলে কেউ 3 জন মারা গেছে, কেউ 2 জন মারা গেছে, আতঙ্কবাদী হামলা করেছে, এই করেছে। তখন আমরা আমাদের ড্রাইভারকে ডাকলাম যে চলো আমরা এখানে আর থাকবো না, আমরা হোটেলে ফিরে যাই। বলে তারপর ড্রাইভারকে ডাকছি, সে ড্রাইভার আসতে দিচ্ছে না। পুলিশ, সিআরপিএফ জওয়ান তো শত শত গাড়ি যাচ্ছে, অ্যাম্বুলেন্স শত অ্যাম্বুলেন্স যাচ্ছে। আর পাহাড়ি রাস্তা, বুঝতে পারছেন, একটাই রাস্তা, ডান দিক বাঁ দিক সব যাবে। তো আমি ড্রাইভার আর স্ত্রীকে বললাম যে বিরাট কিছু ঘটনা ঘটেছে, এই 3 জন বলছে বা 2 জন মারা গেছে তা নয়, আরো বেশি হতে পারে। আমরা একটা ক্যালকুলেশন করছি আর কি। তারপরে আমরা প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার এতে জ্যামে আটকে ছিলাম। সবাই তো মানে সে কি বলবো আপনাকে, বাচ্চারা স্কুলের বাচ্চাদের ছুটি হয়েছে, তারা দৌড়ে আসছে, ঘোড়া পনি বলে ঘোড়া নিয়ে তারাও দৌড়ে চলে যাচ্ছে রাস্তা থেকে। সবাই আতঙ্কিত, ঘোড়া থেকে আরম্ভ করে মানুষ থেকে আরম্ভ করে সবাই আতঙ্কিত। আর আমরা তো প্রায় পশ্চিমবঙ্গের ওখানে মিনি ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছিল, বাঙালি ভর্তি। স্যার আপনি যেখানে ছিলেন, মানে যেখানে আপনি ছিলেন সেখান থেকে ঘটনাস্থল মানে বৈশারণ ভ্যালি, মানে একদম খুব কাছেই শুনেছি, মানে খুব একেবারে কাছে। স্যার আপনি গুলির আওয়াজ বা এরকম শব্দ নিশ্চিত শুনেছেন, চিৎকার চেঁচামেচি, কান্না? সেই শুনে তো আমরা পালিয়ে এসেছি। সর্বত্র মানে একটা নিস্তব্ধ, একেবারে মানুষের কোনো বাক্য হারা হয়ে গেছে, মানে বুঝতে পারছে না কে কি করবে, কোথায় যাবে। কারণ গাড়ি তো যা রেখে চলে এসছে, ওখানে গাড়ি তো রাখার জায়গা নেই, পার্কিং অনেক জায়গায়, অনেক দূরে পার্কিং। সবাই ছুটোছুটি করছে, তাই তো স্যার? হ্যাঁ, সবাই ছোটাছুটি করছে, পার্কিং অন্য জায়গায়। স্যার আপনারাও আতঙ্কিত, বুঝতে পারছি, কিন্তু স্যার আপনি বাঙালি এবং আমার বাংলার, মানে আমাদের বাংলার 3 জন মারা গেছেন, 3 জন আপনাদের মানে আমাদের সহনাগরিক, তারা মারা গেছেন 3 জনেই, এবং তারা প্রত্যেকেই, একজন পুরুলিয়ায় বাড়ি, 2 জন কলকাতার বেহালা এরকম অঞ্চলে বাড়ি। কি বলবেন স্যার, একসঙ্গে ঘুরতে গেলেন, প্রায় একই সঙ্গে বলা যেতে পারে, মানে একই এলাকায় সবাই ঘুরছেন, তারা মৃত্যু, তাদের আজকে দেহ ফিরছে, কি বলবেন? কি বলবো, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে, কি বলবো আর বলুন। আমি তার পরিবারের সমবেদনা জানাই, শুধু তাই নয়, সারা ভারতবর্ষে যারা মারা গেছে তার পরিবারকেও সমবেদনা জানাই। এটা তো আমারও ঘটতে পারতো। ঠিক, মানে ঘটতে পারতো, মানে আপনি বলছেন যখন ঘটনা ঘটছে তখন আপনি একদম নিয়ারেস্ট লোকেশনে, মানে আপনি একটু এগোলেই বোধহয় আপনাকে গুলি করে দিতে পারতো, মানে এরকম সিচুয়েশন ক্রিয়েট হলো। বারণ করলো যদি ওদিক যেও না, কি বারণ করেছে, ওটাই বেঁচে গেছে। একবার না, মানে যে আল্লাহ বাঁচালে কারোর মৃত্যুর সম্মান না, ডাকে হরি মারে কে। মানে দিদি ওখানে বললেন, ম্যাডাম ওখানে বললেন যে তুমি যেও না, ঠিক ওই মুভমেন্টেই ঘটনাটা ঘটছে ওখানে, তাই তো? হ্যাঁ, যে যেও না তুমি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সংবাদ প্রতিদিন ডিজিটালের সাথে কথা বলার জন্য।